উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল হাওড়ায়। অবৈজ্ঞানিক ও অমানবিক এসআইআরের বিরুদ্ধে এবং বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে শনিবার বিকেলে ওই প্রতিবাদ মিছিল হয় হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে। এদিন ঘাসবাগান ময়দানে জমায়েতের পর মিছিল শুরু হয়। শালকিয়া বাধাঘাটে এসে মিছিল শেষ হয়। প্রায় আমাদের 30,000 মানুষকে হিয়ারিংয়ে ডেকেছে, মানে ভুল হয়েছে। কে ডাকছে? বিজেপি সরকার। আমার বাপ ঠাকুরদা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এইখানে আমরা বড় হয়েছি, লেখাপড়া করেছি, খেলাধুলো শিখেছি। আজকে আমাদেরকে প্রায় 7 কিলোমিটার দূরে আমাদেরকে পৌঁছতে হবে সরোজ সদনের পাশে। বলুন দেখিনি, বামুনগাছি থেকে যাবে ওই ব্রিজ টপকে চৌরাস্তায় এসে সরোজ সদনে পৌঁছতে হবে। বিজেপি সরকার মানুষকে হয়রানি ছাড়া, বাংলার মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু দিতে পারেনি। কিছুদিন আগে, কয়েক বছর আগে নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়েছিল। আজকে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আমরা কাগজ, কাকে কাগজ দেখাবো? আমার জন্ম সার্টিফিকেট আমার বাবা মা আমাকে দিয়েছে হাওড়া কর্পোরেশন থেকে। আর যেদিনকে মরে যাব, সেদিনকে বাধাঘাট শ্মশানে মারা যাব, সেদিনকে একটা ডেথ সার্টিফিকেট হবে। কিসের কাগজ? এত ঔদ্ধত্য, এত ক্ষমতা! মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি নিচে নামানোর চক্রান্ত চলছে। বাংলার মানুষ, হাওড়ার মানুষ কোনো মতেই এটা মেনে নেবে না। আমরা অলরেডি ডিএম এর কাছে আমি ডেপুটেশন মারফত দিয়ে রেখেছি যে আমরা এত দূর যেতে পারবো না। এত মানুষকে সাথে নিয়ে মানুষ আমাদের পাড়ায় পাড়ায়, অফিসে সর্বক্ষণ জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাব, কি কাগজ দেখাবো। ঘরের মেয়েরা কোথায় যাবে? প্রায় 7 কিলোমিটার দূরে সরোজ সদনে যারা বাবুরডাঙ্গা ঘুষুরি থাকে তারা যাবে। আমরা অলরেডি ডিএম এর কাছে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি, এরপর সিদ্ধান্ত জানাবার হবে। বিজেপি বলছে যে 7,000 মানুষের নাম বাদ গেছে এখান থেকে, এবং অত্যন্ত কম মার্জিনে যে কারণে ভয় পেয়ে গেছে। এই 60,000 নামটা বাদ কে দিয়েছে? মমতা সরকার। পশ্চিমবঙ্গকে নির্বাচন কমিশনকে প্রয়োগ করেছে। আমরা তো সবাই একসাথে ছিলাম। এই 60,000 মানুষকে বাদ দিল বিজেপি সরকার। এখানকার হিন্দিভাষী মানুষ, এখানকার বাঙালি মানুষ, এখানকার রাজস্থানী মানুষ প্রতিবাদ জানাবে। এর প্রতিবাদে ভোটে কি আগে ভবিষ্যৎ বলবে। আবার বলি, কোনো পলিটিক্যাল পার্টি রায় দেয় না, রায় দেয় না মানুষ। এই যে হয়রানি, এই যে কষ্ট, এই মানুষকে যে লাইনে দাঁড় করা 7 কিলোমিটার দূর থেকে সকালবেলা গিয়ে কাজকর্ম না করে, আর মানুষ জবাব দেবে উত্তর হাওড়ার উন্নয়নকে সামনে রেখে। মানুষ শেষ কথা বলবে। তাহলে এসআইআর এর প্রতিবাদে কে ডাকছে? কিসের শুনানি? তার কথা আমাকে যেতে হবে? নরেন্দ্র মোদীর কথা আমাকে 7 কিলোমিটার দূরে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সার্টিফিকেট নিয়ে? আমি জন্মগ্রহণ করেছি আমার বাপ ঠাকুরদার জমি ভিটে। এটা তো নরেন্দ্র মোদী ডাকছে, এটা তো নির্বাচন কমিশন। নরেন্দ্র মোদী ডাইরেক্ট প্রভাব দিচ্ছে নির্বাচন কমিশনকে যে বৈধ ভোটার যাতে বাদ হয়ে যায়। আমরা মানুষের পাশে থাকবো। আমরা ডিএম কে জানিয়েছি এত দূর যাওয়া সম্ভব নয়, বামুনগাছির লোক যেতে পারবে না সরোজ সদনের সামনে। আমরা সাথে থাকবো। শুনানিতে কি আজকে তার বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। শুনানিতে কি শুনানিতে আমরা আগে কথা বলবো। আমাদের অল পার্টি মিটিং আছে 22 তারিখে। তারপর কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব। লাস্ট প্রশ্ন দাদা, সময় কথা বলবে। আমি আবার বললাম, পলিটিক্যাল পার্টি কথা বলে না, কথা বলে বাংলার মানুষ, উত্তর হাওড়ার মানুষ। উত্তর হাওড়ার মানুষ উন্নয়নের পক্ষে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। এটা আমি গলা উঁচু করে বলে দিয়ে যাচ্ছি। দীর্ঘদিনের কনফিডেন্স, পলিটিক্যাল কনফিডেন্স। দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছি, অনেক ছোট থেকে কনফিডেন্স বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উত্তর হাওড়া কিছু নেই।